শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তাহলে চলো শুরু করছি আজকের ব্লগটা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9:30 মতন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। তা আজকে সকালে অনেকক্ষণই উঠে পড়েছি। উঠেই তোমার ছেলেকে একটু পরিষ্কার হয়ে স্নান টান করে গ্যাস ট্যাস পরিষ্কার করে ছোট ছেলেকে ঘুম থেকে তুলে ওকে পড়তে বসিয়ে দিয়েছি। একটু ছাতু খাইয়ে দিয়েছি ওকে, খাইটাকে ওকে পড়তে বসিয়ে দিয়েছি, কারণ কাল ওর আবার তোমার এক্সাম রয়েছে। তা আগের দিন সরস্বতী পুজোর জন্য সেরকম একদমই পড়তে বসেনি, পড়তে বসতেই চাইছিল না। কারণ সরস্বতী পুজো যেন বাচ্চারা এমনি চারিদিকে সব বাচ্চারা আনন্দ করছে, আর ও তো পড়তেই চাইছে না। অনেকবার বলেছিলাম একটু পড়তে বস, কিন্তু একদমই চাইছিল না, তাই আর পড়তেই বসাতে পারিনি। ওই আধ ঘন্টার মতন একটু বসিয়েছি, তারপরে আর বসেইনি। তারপরে উঠিয়ে দিয়েছি, আমি জানি থাক। তাই আজকে সকাল সকালই ঘুম থেকে উঠিয়ে ওকে একটু খাইয়ে ঠাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি। আর আমিও স্নান হয়ে গেছিলো, তখন চাটা আর খাইনি। তাই এখন চলে এলাম কিচেনে। শাশুড়ি চা টা খেয়ে স্নান হয়ে গেছে, শাশুড়ি দিচ্ছে পুজো। আমাকে বললো তাহলে তুমি ওইদিকে ভাত টাতগুলি বসাও, আমি এদিকে পুজোটা দিইনি। আর ওর আন্টি চলে এসেছে, আন্টিকে বললাম চায়ের কথা, তা আন্টি আর খাবে না চা। আমাকে বললেন বাড়ি থেকে খেয়ে এসেছি, তোমরা খেয়ে নাও। তা আমি আর আমার বড় ছেলের চাটা বসিয়ে দিয়েছি দেখো। আর তোমার তারপরে চাটা খেয়ে তারপরে বসাবো ভাত। প্লিজ যারা যারা আমার ব্লগটা দেখছো তাদের সবাইকেই বলছি একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে তোমার দেখো চাটা হয়ে গেছে, এবার চাটা খেয়ে আসি। আর দুদিন ধরে আমার ব্লগটা একটু দেরিতে পোস্ট করছি, কারণ তোমার আমি একটু এদিকেও পুজো টুজো ছিল তো একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর ছেলেও একটু এডিটিং করতে দেরি করে ফেলেছে, তার জন্য সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। তা দেখো এবার চাটা খেয়ে চলে এলাম, একটু ভাজবো আলু আর করব একটু ডাল। আর ওদিকে ভাতটা মোটামুটি তোমার হয়ে গেছে। ভাতটা গোয়ার দিয়ে রেখেছি, এবার তোমার বসিয়ে দেবো একটু আলু ভাজা। আলু ভাজাটা প্লেন করব না, করব একটু পেঁয়াজ দিয়ে। ও আবার এরকম আলু ভাজা একদমই খেতে ভালোবাসে না বড় ছেলে, ছোট ছেলে খুব ভালোবাসে কিন্তু বড় ছেলে ভালোবাসে না। ওকে একটু কুরকুরে করে আলু ভাজা ও ঠাকুমা যদি ভেজে দেয় তাহলে এরকম প্লেন আলু ভাজা খাবে, না হলে একদমই খেতে চায় না। আর তোমার তাই এরকম করে একটু পেঁয়াজ দিয়ে দিলে এরকম আলু ভাজা একটু খায়, বেশি ভালো খায় না, একটু খায়। তার জন্য একটু পেঁয়াজ দিয়ে ভেজে দেবো। একটাই আলু ভাজবো, বেশি ভাজবো না, একটু আলু আর পেঁয়াজ ভেজে দেবো। আর ভাবছি একটু ডিমের অমলেট করে দেবো, আর ছোট ছেলে একটা মাছ ভেজে দেবো। দেখো ভাতটা দুপুর করে রেখেছি, ভাতটা হয়ে গেছে। আর এদিকে আলু ভাজাগুলি দেখো বসিয়ে দিয়েছি। দেখো আলু ভাজাগুলি হয়ে গেল। এবারে তোমার ডালটা সোমবার দিয়ে দেবো। এটা হচ্ছে অরহর ডাল, অরহর ডাল করবো পেঁয়াজ দিয়ে। দেখো ডালটা পাতলাই করেছি, এরকম পাতলা ডাল তোমাদের দাদাভাই খুব ভালোবাসে, কিন্তু অরহর ডাল একদমই খেতে চায় না। কিন্তু ও বুঝতেও পারে না, আমি যদি বলে দিই যে এটা তোমার মুসুরির ডাল, ও ভাববে এটা মুসুরির ডালই। অরহর ডাল একদমই বোঝে না, কিন্তু যখন বলি অরহর ডাল তখন বলবে আমি অরহর ডাল খাই না, এরকম করবে। তো দেখো ওখানে আলু ভাজা আর ডিমের একটু ভুজিয়া করেছিলাম। দেখো এখানে হয়ে গেছে। কাজটা সেরে এসে এবার ওদেরকে একটু খেতে দিয়ে দিলাম। আন্টিকে বললাম তুমি একটু বসো, ওকে আগে খাইয়ে দিই। ছোটো ছেলেকে খাইয়ে দিয়ে আবার পড়তে বসলো আন্টির কাছে, আর বড় ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর এবার চলে এলাম আমি ঘরটাকে ক্লিন করতে, কারণ বিছানা বাটিও সেরকম কিছুই পরিষ্কার করা হয়নি। আমি পড়াতে বসেছিলাম তোমাদের বললাম, তা ঘরের কাজ তখন কিছুই করিনি। চলে গেছিলাম আগেই কিচেনে, যে আগে ভাত ডাল ঠালগুলি করে নিই, নাহলে ওদের খেতে হতে ওদের অসুবিধা হবে। শাশুড়ি ওদিকে তোমার পুজো দিচ্ছে, উনিও করতে পারবে না, তাই আগে তোমার আমি ওদিকে ওরা সকালের দিকে যেটা খাবে সেটা গিয়ে করে ফেললাম। করে নিয়ে এসে তারপরে আসলাম বিছানা পরিষ্কার করতে। দেখো কদিন ধরে ভীষণ গরম পড়েছে, মানে এতটাই গরম পড়েছে যে মনে হচ্ছে যেন পাখাটা চালিয়ে বসে পড়ি। ছোট ছেলে তো মাঝে মাঝে এসে পাখা চালিয়ে দিচ্ছে আর খালি বলছে মা খুব গরম লাগছে, খুব গরম লাগছে। ও এখন থেকেই মানে ঘেমে যাচ্ছে, ওর প্রচুর ঘাম।
ওর ছোটো থেকেই দেখেছি ওর ঘাম প্রচুর হয়, কিন্তু বড় ছেলের আবার হয় না, কিন্তু ছোট ছেলের প্রচুর ঘাম। ও এত ঘেমে যাচ্ছে, বলছে মা পাখা চালাও, পাখা চালাও। পাখা এখন চালালে মানেই বুঝতেই পারছো শরীর খারাপ। আর এখন ওর সামনেই রয়েছে পরীক্ষা, পরপর রয়েছে পরীক্ষা। তো এখন শরীরটা খারাপ হলেও তো পরীক্ষারও তো অসুবিধা হয়ে যাবে, পড়তেও পারবে না। তাই আমি বলছি এখন পাখা চালাস না, কিন্তু কে আর কথা শোনে, বাচ্চা বোঝে না, এসেই তোমার পাখাটাকে চালিয়ে দিচ্ছে। আর দেখো ঘরটা পুরো পরিষ্কার হয়ে গেল। তারপরে যাব তোমার একটু রান্নায়। যাই হোক কিছু একটু টিফিন করে নেব শাশুড়ি আর আমি, তারপরে তোমাদের দাদা ভাই কি আনে না আনে, তারপর রান্নায় যাব। দেখো রান্নায় চলে এলাম। আজকে সেরকম মাছ পাইনি, তাই বললাম থাক তাহলে একটু ডিম করে নিই। আর একটু সবজি টবজি নিয়ে এসছে, আর একটু মোরলা মাছ নিয়ে এসছে। তা মোরলা মাছটা ভাবছি আজকে আর করব না, করব কালকে। তাই আজকে একটু ডিমের ঝাল, ছেলে বললো মা আজকে তাহলে একটু ডিমের অমলেটের ঝাল বানাও। দেখো ঝালটা বসিয়ে দিয়েছি। ঝালটা শুধু তোমার পেঁয়াজ একটু বেটে আর একটু ভেজে জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। দেখো ডিমের অমলেট দিয়ে, আর কোনো পেঁয়াজ রসুন কিছুই দিইনি, এরকম করেই আমি ঝালটা করেছি। দেখো আর করব একটু উচ্ছে ভাজা। ওই দেখো ওখানে ওই কড়াইটাতে আবার উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। শাশুড়ি বললো তাহলে একটু উচ্ছে ভাজো, আর কালকের তোমার একটু পাঁচমিশালি তরকারিও রয়েছে, ওটা একটু গরম করে নেব। এই দিয়ে মোটামুটি আজকে হয়ে যাবে। এখন রান্নাটা হয়ে গেল, এবার খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে তারপরে আবার সন্ধ্যার দিকে দেখো সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি, দিয়ে ঠিয়ে তারপর এবার ছেলেরা বললো মা আমাকে একটু দই আর চিড়ে মেখে দাও। সকালের দিকে দইটা তোমার এনেছিলাম, তো একটু সরস্বতী ঠাকুরকে দধিকর্মা দিয়েছিলাম আর একটু রেখে দিয়েছিলাম, ওগুলি দিয়ে ওদের মেখে দিচ্ছি, ওরা দুই ভাই খেয়ে নেবে। ওরা আবার তোমার খই ঠই দিয়ে মাখা খেতে চায় না, শুধু প্লেন চিড়ে আর দই দিয়ে ওরা খাবে, তাই এইভাবে ওদের মেখে দিচ্ছি দুজনকে। আর আমি করে নিলাম একটু চা আর একটু মুড়ি খাবো, তাই একটুখানি মুড়ি দিয়ে চানাচুর মেখে দিয়েছি। শাশুড়িকে বললাম, শাশুড়ি বললো না আমি মুড়ি খাবো না, আমি পরে এমনি প্লেন মুড়ি খাবো। তাই আমি একটু অল্প করে একটু মুড়ি আর চানাচুর নিয়ে নিলাম, চা দিয়ে খাবো। দেখো চাটা খেয়ে এবার ছেলেকে আবার একটু পড়াতে বসাবো, ওরা খেয়ে নিক, তারপরে একটু পড়িয়ে ঠরিয়ে তারপরে করব একটু রুটি। দেখো চাটা খাওয়া হয়ে গেল, এবার চলে এলাম রুটি করতে। বেশি রুটি করব না, 3টে রুটি করে রাখবো, একটা রাত্রিরে খেয়ে নেব, আর 2টো একটু কালকের জন্য করে রাখবো, কারণ কালকে আবার ছেলে সকালবেলা একটু পড়াতে হবে, ওর আন্টি সকালের দিকে আবার আসবে না, তার জন্যে আবার বেলার দিকে রুটি করতে পারবো কি না, তাই আগের দিনকেই রুটিটা করে রাখছি, একবারে 3টে রুটি করে নেবো। আর ওইদিকে বসিয়ে দিয়েছি ভাত। আর ওদিকে ছেলে বসে পড়ছে, আর বড় ছেলে গেছে কোচিনে, ও পড়তে গেছে, ও একটু পরেই চলে আসবে। তারপরে এখনও মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছে, 9টার মতন বাজে। দেখো রুটিগুলি করছি, দেখো একটু রুটিগুলি গোল হয়নি, একটু এঁকে বেঁকে গেছে। দেখো রুটিগুলি তাড়াহুড়া করে মেখে করেছি তো। আর তোমার ফ্রিজে ছিল, ফ্রিজে তোমার যখন তোমার ফ্রিজ থেকে বার করি তখন শক্ত হয়েছিল, তাই আজ রুটিগুলি সেরকম গোলও হয়নি। দেখো কীরকম হয়ে গেছে, দেখো দেখো রুটিগুলি হয়ে গেলে তারপরে কিছু বাসনও জমেছে, সেগুলি একটুখানি ধুয়ে নেব। আর ওদিকে ছেলে পড়ছে আর বারবার করে আমাকে ডাকছে যে মা এখানে আসো, এখানে আসো করে। তাই এবার ওকে বলছি যে তুই পড়, আমি আসছি রুটিটা করে। ওর সামনে না থাকলে ভীষণই ফাঁকি মারে, আসলে এখন খুবই ছোট, একটু তো দুষ্টামি করবেই, আর কি বলবো বলো। দেখো রুটিটা হয়ে গেছে, এবার রুটিগুলি একটা একটা করে, দেখো 3টে রুটি করেছি, রুটিগুলি খুব একটা সুন্দরও হয়নি, তাড়াতাড়ি করছিলাম, একটু এঁকে বেঁকে গেছে। দেখো এবার করে নেব, কটা বাসন আছে বাসন ধুয়ে নেব, অল্প কটা বাসন আছে একবারে ধুয়ে রাখবো, কারণ কালকে সকালবেলায় আর সেরকম বাসন রাখবো না। দেখো বাসনগুলো যে কটা পড়েছে সবই ধুয়ে নিচ্ছি, আর রাত্রে যে কটা পড়ে সে কটা মাসি ধুয়ে নেবে। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে। তাহলে আজকের মতন সবাইকে টাটা।